আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলে এলাম সবজি বাজারে একটা মজার রেসিপি রান্না করার জন্য। বন্ধুরা, আমি একটা মিষ্টি কুমড়া কিনলাম সবজির দোকান থেকে এবং মাছ বাজার থেকে কিছু চিংড়ি মাছও কিনে নিলাম, কারণ মিষ্টি কুমড়ার স্বাদেই হচ্ছে চিংড়ি মাছ। বন্ধুরা দেখেন, আমি এখানে মিষ্টি কুমড়াটি সুন্দরভাবে কেটে নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যার ইচ্ছা মতো কেটে নিতে পারেন, যে যে সাইজ করে কেটে নেন আপনাদের সুবিধা মতো। তো বন্ধুরা, আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াটি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, মরিচ এবং রসুন ব্যবহার করেছি। তো বন্ধুরা, আপনারা তরকারি অনুযায়ী পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ব্যবহার করবেন। তো আমি আমার তরকারিটি রান্না করার জন্য 2টো পেঁয়াজ, 1টা রসুন এবং কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। বন্ধুরা, মিষ্টি কুমড়াটি রান্না করার জন্য অবশ্যই আপনারা ধনিয়া ব্যবহার করবেন। কাঁচা ধনিয়া ভেজে পাটায় বেটে গুঁড়ো করে নেবেন, বা যে যেভাবে গুঁড়ো করতে পারেন। তো বন্ধুরা দেখেন, আমার ধনিয়াগুলো গুঁড়ো হয়ে গেছে। আমি এখানে একটা সেফ জায়গায় রেখে দিব। তো বন্ধুরা, মিষ্টি কুমড়াটি রান্না করার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটি আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটি বেশি ভাজার দরকার নেই, মোটামুটি হালকা করে ভেজে নিলে হবে। বন্ধুরা, আমি কড়াইতে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিলাম। এখানে মিষ্টি কুমড়াটিও দিয়ে দিলাম। এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নিব। তো বন্ধুরা দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি লবণ, হলুদ অ্যাড করলাম, দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিয়ে বন্ধুরা আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম, যেহেতু মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি মিষ্টি কুমড়াটি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। তো আমি কিছু সময় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা দেখেন, আমার মিষ্টি কুমড়াটি সিদ্ধ হয়ে গেছে। আমি মিষ্টি কুমড়াটি হচ্ছে ঘাটির মতো করে রান্না করব। যে যে নামে বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা দেখেন, আমার চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়ার ঘাটিটি কেমন হয়েছে। রান্না শেষে অবশ্যই ধনিয়ার গুঁড়োগুলো দিয়ে দিবেন। তো অবশ্যই বন্ধুরা, রেসিপিটি আপনারা চেষ্টা করবেন রান্না করার জন্য। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আমার চ্যানেলটি একেবারেই নতুন, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই।